হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের 159 পৃষ্ঠায় টেস্ট পেপারে অঙ্কের সমাধানগুলো করে দিচ্ছি। দেখো, একের দাগের একেরটা শর্ট কোশ্চেন। বার্ষিক R% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরে মোট সুদ PNR বাই 25 টাকা হলে মূলধনের পরিমাণ কত টাকা? এখানে আই সমান, দেখো আই সমান কী দেওয়া আছে, PNR বাই 25, কিন্তু আই সমান কি হয় অ্যাকচুয়ালি PTR বাই 100, তাহলে এটার সাথে সমান করতে হবে। এবার দেখো এইটা সমান এইটা, এবার নিচে তো 100, এটাও 100 করতে হবে, তাহলে 4 দিয়ে গুণ করতে হবে। 4PNR বাই 100, তাহলে এইটা সমান এইটা হয়ে গেল। তাহলে আর সমান এখানে আর, টি সমান এখানে এন, আর তাহলে পি সমান কি দাঁড়ালো 4P, অর্থাৎ আসল কত হলো, আসল 4P টাকা, এইটা আসল। তাহলে উত্তর অপশানটি হলো অপশান নম্বর বি। এবার দুয়ের দাগের একটি মেশিনের বর্তমান মূল্য 2P টাকা এবং প্রতি বছর মেশিনটির দাম 2R% হ্রাস হলে 2N বছর পরে মেশিনের দাম কত হবে? দেখো, মেশিনের দাম 2N বছর পরে হবে কত, আসল গুণিতক 1 মাইনাস আসল গুণিতক 1 মাইনাস R%, অর্থাৎ সুদের হার, সুদের হার টু দি পাওয়ার সময় 2N সমান 2P 1 মাইনাস এইটা এটা কাটা 50, তাহলে R বাই 50 ইন্টু 2 টু দি পাওয়ার N। দুই দাগের উত্তরটি হবে অপশান নম্বর ডি। এবার তিনের দাগের x² মাইনাস 3x প্লাস কে সমান 10 সমীকরণের বীজদ্বয়ের গুণফল -2 হলে কে এর মান কত? তাহলে x² মাইনাস 3x প্লাস কে সমান 10, বা x² মাইনাস 3x প্লাস কে মাইনাস 10 সমান 0, 10টাকে এধারে নিয়ে চলে আসলাম। তাহলে এখানে সিটা হলো কে মাইনাস 10, তাহলে গুণফল বলেছে -2, তাহলে একটি বীজ আলফা একটা বীজ বিটা ধরলে আলফা ইন্টু বিটা সমান সি বাই এ, এখানে এ হলো 1 সমান প্রদত্ত আছে -2, এখান থেকে কে এর মান বার করতে হবে, সমান -2 বা কে সমান -2 প্লাস 10 সমান 8। তাহলে তিনের দাগের উত্তরটি হলো অপশান নম্বর সি। এবার চারের দাগের দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 3.5 সেমি ও 2 সেমি, বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃস্পর্শ করে, বৃত্ত দুটি কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত? দেখো, এই একটা বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করে, এই ছোট বৃত্তের ব্যাসার্ধ এখান থেকে এইটা অর্থাৎ 2 সেমি, আর বড় বৃত্তের ব্যাসার্ধ এখান থেকে এইটা পুরোটাই অর্থাৎ 3.5 সেমি। তাহলে দুটি বৃত্তের কেন্দ্র দুটির মধ্যে দূরত্ব কত হবে? তাহলে 3.5 থেকে 2 বিয়োগ করতে হবে সেমি, সমান 1.5 সেমি। চারের দাগের উত্তরটি হলো অপশান নম্বর সি। এবার পাঁচের দাগের ও কেন্দ্রীয় বৃত্তে পি কিউ একটি ব্যাস এবং পি আর সমান কিউ আর, কোন আর পি কিউ এর মান কত হবে? এই একটা বৃত্ত, কেন্দ্র ও,
বলেছে পি কিউ একটি ব্যাস, পি কিউ, পি কিউ ব্যাস, তাহলে এটা আর বিন্দু, এই এই বাহুটা সমান এই বাহুটা। এবার কোণ আর পি কিউ, আর পি কিউ অর্থাৎ এই কোণটা কত ডিগ্রি, খেয়াল করে দেখো এই অর্ধবৃত্তস্থ যদি ধরি এটা আমরা, তাহলে অর্ধবৃত্তস্থ কোণ হলো এইটা আর কোণ পি আর কিউ, এই কোণ অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ সবসময় 90 ডিগ্রি, তাহলে এইটা 90 ডিগ্রি। এবার এই বাহু আর এই বাহু যদি সমান হয় পরস্পর, তাহলে এই কোণ আর এই কোণ অর্থাৎ আর পি কিউ আর আর কিউ পি এই দুটো কোণ পরস্পর সমান, এটা 90 ডিগ্রি, তাহলে এইটা আর এইটা বাকি মিলে 90 ডিগ্রি হবে, অর্থাৎ একটা 45, এটাও 45। তাহলে কোণ আর পি কিউ সমান কত হবে, 90/2 সমান 45 ডিগ্রি। তাহলে 5 দাগের উত্তরটি হলো অপশন নম্বর ডি। এবার 6 দাগের, একটি শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ হলে শঙ্কুটির আয়তন পূর্বের শঙ্কুর আয়তনের কত গুণ। ব্যাসার্ধ ধরলাম আর, শঙ্কুর ব্যাসার্ধ আর, উচ্চতা এইচ ধরলাম, তাহলে আয়তন কত হবে 1/3 পাই আর স্কয়ার এইচ। আর বাড়ালে হয়, মানে আয়তন বাড়লে হয় কত 1/3 পাই 2r স্কয়ার 2h। এখানে শঙ্কুর ব্যাসার্ধ দ্বিগুণ হবে আর উচ্চতাও দ্বিগুণ, দ্বিগুণ করে এবার আয়তনটা কত হলো সমান কত 2 2 4 1/3 পাই 4r স্কয়ার ইন্টু 2h সমান 4 2 8, এটা আলাদা করে দাও, 8 ইন্টু 1/3 পাই আর স্কয়ার এইচ। তাহলে আগের যে শঙ্কুর আয়তন ছিল 1/3 পাই আর স্কয়ার এইচ, এখন হয়েছে 8 ইন্টু 1/3 পাই আর স্কয়ার এইচ। তাহলে কত গুণ হলো আগের চেয়ে 8 গুণ, 8 গুণ। তাহলে 6টা উত্তরটা হবে অপশন নম্বর ডি। এবার 2 দাগের, একটা অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদারিগণ সমান সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে কি অংশীদারি কারবার বলে, তাকে মিশ্র অংশীদারি কারবার বলে, এটা মিশ্র হবে। এবার 2টা, এক্স ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে এবং ওয়াই এক্স জেডের সঙ্গে সরল ভেদে হলে ওয়াই প্লাস জেড কার সঙ্গে সরল ভেদে থাকবে। দেখো এক্স ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে থাকলে বা এক্স সমান ধ্রুবক কে 1 ধরি, কে 1 ওয়াই, যেহেতু আর একটা ধরতে হবে, বা ওয়াইয়ের মান বের করি, ওয়াই সমান 1/k1 ইন্টু এক্স, আর একটা কি আছে এক্স জেডের সঙ্গে সরল ভেদে, তাহলে এক্স সমান k2 ইন্টু জেড, বা জেড সমান 1/k2 ইন্টু এক্স। তাহলে ওয়াই প্লাস জেড সমান কি 1/k এক্স প্লাস 1 সবার মান বসিয়ে দিই, জেডের মান 1/k2 ইন্টু এক্স সমান এক্স কমন আসবে এখানে, এক্স কমন আসলে না, এক্স কমন না, এক্স এক্স কমন আসলে
1/k প্লাস 1/k2 হবে। এবার সমান এক্স টু দি পাওয়ার এম ধরে নিই ধ্রুবক, যেখানে এম সমান 1/k1 প্লাস 1/k2, যেখানে এম ও ধ্রুবক। কি দাঁড়ালো? ওয়াই প্লাস জেড এক্সের সঙ্গে সঙ্গে সরল ভেদে আছে। এম যেহেতু ধ্রুবক তুলে দিলাম, তাহলে এক্সের সঙ্গে সরল ভেদে। তাহলে উত্তরটি হবে দুইয়ের উত্তরটি হবে এক্স। 3 দাগের a:2 সমান b:5 সমান c:8 হলে a এর 50% সমান b এর 20% সমান c এর কত পার্সেন্ট? দেখো a:2 সমান b:5 সমান c:8, a/2 সমান b/5 সমান c/8 সমান কে ধরলাম। কে মনে করি। তাহলে অতএব তাহলে এ সমান কি হবে? 2k, বি সমান 5k আর সি সমান 8k। তাহলে a:2 b:2 c সমান কত হবে? 2k 5k 8k সমান 2:5:8। এইটা হলো। এইবার বলেছে এ এর 50% সমান কত হবে? এ এর 50%, এ হচ্ছে 2 এর 50% সমান 1। বি এর 50%, বি এর 20% সমান 5 গুণিতক 20/100, 20 5 100, 5 5 কাটা সমান 1। আর সি এর মনে করি x%, সি এর x% সমান 1 মনে করি, সমান 1। তাহলে কি হবে? সি কত আছে? 8 গুণিতক x/100 সমান 1, বা x সমান কত হবে? 100/8 সমান 25/2 সমান 12.1/2। তাহলে 3 দাগের উত্তরটি হবে 12.12%। 4 দাগের ও কেন্দ্রীয় বৃত্তে পি কিউ ও আর এস যে দুটির দৈর্ঘ্যের অনুপাত 1:1 হলে পি ও কিউ ইচ টু কোণ আর ও এস সমান কত? একটি বৃত্ত দুটি সমান যে, ধরো এই একটি যে আর এই একটি যে, পিএস কিউ আর ও বিন্দু। এবার বলেছে এই যে দুটি সমান হলে তাহলে এই যে দুটির অনুপাত 1:1, তাহলে 1:1 মানে সমান, তাহলে এই কোণ দুটিও সমান হবে, সমান এই কোণ আর এই কোণ সমান, অর্থাৎ 1:1 হবে। এর উত্তরও 1:1। তাহলে এটি উত্তরটি হবে 1:1। 5টা সমকোণী ত্রিভুজের অতিভুজকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি কোন বিন্দু দিয়ে যাবে? বৃত্ত কি বলেছে? সমকোণী ত্রিভুজের, একটি সমকোণী ত্রিভুজ আঁকলাম, এইটা অতিভুজ,
এ বি সি নাম দিয়ে দিলাম ত্রিভুজের। অতিভুজ এটা এসি, দেখো অতিভুজ, অতিভুজকে ব্যাস করে অর্থাৎ এই বৃত্তটা আঁকা হবে। দেখো বৃত্ত আঁকা হলো ব্যাস করে। তাহলে বৃত্তের ব্যাস এসি সমান ত্রিভুজের অতিভুজ এসি, ত্রিভুজের অতিভুজ এসি। তাহলে সমকোণ দেখো এই কোণটা সমকোণ এবিসি, এবিসি কোণ সমকোণ। তাহলে বৃত্তের বি বিন্দু অর্থাৎ সমকৌণিক বিন্দু দিয়ে যাবে বৃত্তটি সমকৌণিক বিন্দু, এই বিন্দুটি দিয়ে বৃত্তটি যাবে। উত্তর। তাহলে এটি হবে সমকৌণিক বিন্দু দিয়ে যাবে। 6 দাগের একটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা কয়টি? একটি নিরেট অর্ধগোলকের সমতল, দেখো এই তো নিরেট অর্ধগোলক, তার সমতল একটি, আর বক্রতল এইটা বক্রতল হলো একটি। তাহলে উত্তরটি হলো 1। সমতলের সংখ্যা কত? একটি। 3 দাগের একেরটা, যে ব্যক্তি টাকা ধার করেন তাকে অধমর্ম বলে। এটা সত্য, এটা হলো অধমর্মই বলে, সত্য। 2 দাগের একটি ব্যবসায় রাজু ও আসিফের মূলধনের অনুপাত 5:4 এবং রাজুর মোট লাভের 80 টাকা পেলে আসিফ পায় 100 টাকা। এটা সত্য না মিথ্যা? দেখো 5:4, তাহলে কি করতে হবে? 16 5 80, 16 দিয়ে গুণ করতে হবে, 16 দিয়ে গুণ করতে হবে সমান 16 5 80 অনুপাত 16 4 64। রাজুর টাকা 80 হলে আসিফের টাকা 64, 100 টাকা নয়। কিন্তু এখানে লেখা আছে রাজু মোট লাভের 80 টাকা পেলে আসিফ পায় 100 টাকা, তাহলে এটি মিথ্যা। 3 দাগের রুট পাই একটি দ্বিঘাতকরণী নয়, এটি মিথ্যে। যেমন ধ্রুবক সিও দ্বিঘাতকরণী নয়, ঠিক আছে, মনে রাখতে হবে এটা। তাহলে এটা মিথ্যা। এবার 4 দাগের x² x সমান 6 সমীকরণের বীজ 0 6। দেখো x² x সমান 6 বা x² সমান 6x বা x² এ ধারে নিয়ে চলে আসবে, -6x সমান 0 বা x কমন নিতে হবে, x -6 সমান 0। তাহলে দুটি রাশির গুণফল 0, তাহলে x সমান 0 আর x -6 সমান 0 বা x সমান 6। তাহলে উত্তরটি হলো দুটি বীজ হলো 0 ও 6। তাহলে এটি সত্য হবে। 5 দাগের বর্ষার সময় 2 হেক্টর জমিতে বৃষ্টিপাত 5 সেন্টিমিটার উচ্চতা হলে বৃষ্টির জলের আয়তন 1000 ঘনমিটার হয়, ঠিক আছে। তাহলে এবার বের করতে হবে 5এরটা লিখতে হবে 2 হেক্টর সমান কত বর্গমিটার? 2 হেক্টর সমান 20,000 বর্গমিটার। 2 হেক্টর সমান 20,000 বর্গমিটার। তাহলে বৃষ্টির জলের আয়তন কত হবে? 20,000 গুণিতক উচ্চতা 5 সেমি, এটাকেও মিটারে নিয়ে আসতে হবে। 5 সেমি সমান
0.05 মিটার। তাহলে 20,000 বর্গমিটার গুণিতক 0.05 মিটার। কেন লিখলাম? এটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়াই আছে, তাহলে তার সঙ্গে উচ্চতা গুণ করলে সমকোণী চৌপলের আয়তন বোঝায়। তাহলে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ গুণিতক উচ্চতা। তাহলে এটার সমান কত হবে? 1000 ঘনমিটার। তাহলে এর উত্তর এখানে লেখা আছে প্রদত্ত 1000 ঘনমিটার, তাহলে এটি সত্য। এবার 6টা, একই চাপের উপর অবস্থিত বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের সমান। একই চাপের উপর অবস্থিত, দেখো একই চাপ ধরলাম, এখান থেকে এই চাপটা এই চাপের উপর অবস্থিত, কেন্দ্রস্থ কোণ হলো এইটা, আর বৃত্তস্থ কোণ হলো এইটা। এবার কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয় সব সময়। তাহলে কিন্তু প্রদত্ত লেখা আছে সমান হয়, অর্থাৎ এই উক্তিটি মিথ্যে হবে। এই উক্তিটি মিথ্যে।